পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ ৫,৪৩,২৮,০০০ টাকার টোল আদায় হয়। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ৫২,৪৮৭টি যান পারাপার হয়েছে। পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপারের নতুন রেকর্ড এটি। ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর যান চলাচলের শুরুর দিনে সর্বোচ্চ ৫১,৩১৬টি যান পারাপারের রেকর্ড ছিল। ঈদুল ফিতরের আগে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪,৮৯,৮৪,৭০০ টাকা। এবার ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটির প্রথম দিনেই এই রেকর্ড। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ার পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। তাই ঈদের আগের দিনও লাখো মানুষ পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি তো অন্যরকম। বাড়িতে বাবা মা আছে, বাবা মার সাথে ঈদের ছুটিতে ঈদের কোরবানিতে কাটানো অনেক আনন্দ বিষয় না? বাচ্চাদের স্কুল ছুটির সময় অনেকটা আগের থেকে সবাই পরিবার পরিজন সবাই তো ভালোই লাগবে। সারা বছর ঢাকাতে থেকে কাজ করি, একটু সময় না পেলে আমরা বাড়িতে গিয়ে সময় পাই না। দেখা যাচ্ছে ছুটি শেষ হয়ে যায়, এর মধ্যে আমরা আবার ঢাকার দিকে রওনা হই। রাস্তায় জ্যামজট খুবই কম, মানে আসতে পারলাম খুব ভালোভাবে, কোনো সমস্যা হয় নাই। না, ভালো লাগতেছে, এই দিনের সময় যাইতেছি আর জামজটও কম আছে গতকালকে তুলনায়। ঢাকার কাজ শেষ করে আল্লাহর দিয়েছে সবার সঙ্গে গিয়ে পরিবারের সবার সঙ্গে গিয়ে ঈদ উদযাপন করবো, অনেক আনন্দ কুরবানি দিব। কর্তৃপক্ষ বলছে টোল ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতির কারণেই সেতুর টোল ও যানবাহন পারাপারের রেকর্ডটি হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এবং টুল প্লাজায় আমরা ফায়ার সার্ভিসের টহল টিম দিয়েছি। আমাদের এই টহল টিমে অ্যাম্বুলেন্স আছে, আমাদের ইকুইপমেন্ট আছে, আমরা সবসময় প্রস্তুত আছি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে, ৫২,০০০-এর বেশি ট্রাফিক গেছে এবং ৫,৪৩,০০,০০০ সামথিং ট্রাফিক টোল আদায় হয়েছে। এটা আমাদের স্মুথ টোল অপারেশনের জন্য এখানে কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যামও পরিলক্ষিত হচ্ছে না। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন আর এর পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হয়। ২,৪৫২ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়ে গেছে। আর এই সময়ে ১,৮৯,৬৪,২১৮ যান পারাপার হয়। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।